আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভিড় বাড়ছে ক্রেতা দর্শনার্থীর। সবশেষ খবর জানাতে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেলা যত বাড়ছে একদম সত্যিকার অর্থেই জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম এবারের আসর। গেল 9 দিন এতটা দর্শনার্থী সমাগম দেখেনি, এমনটাই বলছেন স্টল প্যাভিলিয়ন নিয়ে যারা অংশগ্রহণ করছেন তারা। এবং আজ সকাল থেকেই সাপ্তাহিক ছুটির দিনে যেমনটা প্রত্যাশা করা হচ্ছিল যে দর্শনার্থী সমাগম আজকে হবে, সকাল থেকেই সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু দর্শনার্থী সমাগম হচ্ছে। এবং বেলা যতই বাড়ছে ততই কিন্তু দর্শনার্থীদের চাপ দেখা যাচ্ছে। এবং সকালে কিন্তু সেই প্রবেশদ্বার এতটা লাইন দেখা যায়নি, যা বেলা বাড়াবার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে লাইন দীর্ঘ হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আসছেন দর্শনার্থীরা এবং বিভিন্ন স্টল প্যাভিলিয়নগুলোতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এবং যেমন আমরা জানি যে এবছর 200টি শাটল বাস রাখা হয়েছে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে, দর্শনার্থীরা যাতে পূর্বাচলের বাণিজ্য মেলা প্রাঙ্গণে আসতে পারেন ভোগান্তিহীনভাবে, সেভাবে আসছেন। তবে যারা আসছেন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভোগান্তির কথা খুব কম দর্শনার্থীরাই বলছেন যে স্বাচ্ছন্দ্যেই তারা মেলা প্রাঙ্গণে আসতে পেরেছেন এবং স্বাচ্ছন্দ্যেই তারা ঘুরে কেনাকাটা করে তারপরে মেলা প্রাঙ্গণ থেকে যেতে চাচ্ছেন। এবং স্টল প্যাভিলিয়নের যেসব বিক্রেতারা আছেন তারা বলছেন যে যেহেতু সকাল থেকেই এতটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বৃদ্ধি পাবে। একটু জানিয়ে রাখতে চাই, এবছর কিন্তু স্টল প্যাভিলিয়নগুলো গত বছরগুলোর ন্যায় বিভিন্ন ছাড় নিয়ে এসেছে, নতুন নতুন পণ্য নিয়ে এসেছে, পণ্যের পসরা সাজিয়ে বসেছেন, যে যেমন পাচ্ছেন সেভাবেই তারা ক্রেতাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। এবং ক্রেতারাও আসলে সেই সব স্টল প্যাভিলিয়নগুলোতেই যাচ্ছেন যেসব স্টল এবং প্যাভিলিয়নগুলোতে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের নতুন নতুন পণ্যের পসরা সাজিয়ে বসানো হয়েছে। এবং আরও একটি বিষয় যদি বলি, খাবার দোকানগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে এই দুপুরের সময় এসে ভিড় কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। এবং গেল কয়েকদিন কিন্তু শীতের তীব্রতার কারণে আইসক্রিমের যে দোকানগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু ভিড় কিছুটা কম ছিল। এবং বরাবর যেটা হয় বাণিজ্য মেলা প্রাঙ্গণে কিন্তু দেখা যায় যে এইসব স্টলগুলোতে ভিড় বেশি লক্ষ্য করা যায়। এবছর এতদিন পর্যন্ত শীতের তীব্রতার কারণে এইসব স্টলগুলোতে কিন্তু তেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছিল না, তবে আজ শুক্রবার কিন্তু দেখা যাচ্ছে যে সেই ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বৃদ্ধি পাবে এই প্রত্যাশা করছেন আয়োজকরা এবং অংশগ্রহণকারীরা। তো এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে বাণিজ্য মেলার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।